হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজ আমি তোমাদের দেখাবো যে কাঁচা আম অনেক দিন পর্যন্ত কিভাবে সংরক্ষণ করা যায়। তো এর জন্য দেখো, আমি প্রথমে একটা প্যানে জল বসিয়ে দিয়েছি। জলটা আমি এখন ফুটতে দেব। জলটা ফুটে গেলে আমি এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই পদ্ধতিতে যদি আম রেখে দাও তাহলে এই আম অনেক দিন পর্যন্ত কাঁচা কচকচে থাকবে। বাজারে আম শেষ হয়ে যাওয়ার পরও তোমরা আমের টক, আমের চাটনি এই সবগুলো খেতে পারবে। তো এর জন্য প্রথমে আমি দেখো 1 কেজি আম নিয়েছি। 1 কেজি মানে আমার 6টা আম এসছে। এই 6টা আমের মধ্যে আমি 3টে আম ছাড়িয়ে নেব, আর 3টে আম খোসা সমেতই রাখবো। দুইভাবেই দেখাবো। এই যে দেখো, 3টে আম ছাড়িয়ে নিয়েছি, আর এইদিকে এই 3টে আম এমনি মাথা কেটে রেখেছি। তারপরে এই আমগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি। দেখো, লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটা টাওয়েল দিয়ে মুছে একদম শুকিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটা কাঁচের জার নিয়েছি, তার মধ্যে একটা একটা করে সাজাবো আমগুলোকে। আজকাল তো রোজই প্রায় ঝড় হচ্ছে, আর যাদের বাড়িতে গাছ আছে তাদের আমগুলো সব ঝরে যায়। তখন আমগুলো একে ওকে দিয়ে দিতে হয়, খারাপ হয়ে যাবে বলে। তো যদি এইভাবে রেখে দাও তাহলে অনেক দিন পর্যন্ত থাকবে। এই যে এই খোসা ছাড়ানো আমগুলো আমি এর মধ্যে রাখলাম। এবার যেগুলোর খোসা ছাড়াইনি সেই আমগুলোকেও কেটে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এগুলোকেও একটা টাওয়েল দিয়ে সুন্দর করে পুছে পরিষ্কার করে নিলাম। তারপর এগুলোকেও আমি আরও একটা গ্লাস জার নিয়ে তার মধ্যে সাজিয়ে রাখলাম। এটা কিন্তু কাঁচের পাত্রেই রাখতে হবে, কাঁচের পরিষ্কার পাত্র, আর খুব ভালো এয়ারটাইট ঢাকা যেমন থাকে সেরকম পাত্র। এই যে দেখো, দুটোতেই আমি পুরো ভর্তি করে নিয়েছি সুন্দর করে সাজিয়ে। এবার আমি ওই যে জলটা গরম করে রেখেছিলাম, ওটা একদম ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে এসছে। এই জলটা এবার আমি এর মধ্যে ঢেলে দেবো। এই যে দেখো, আমি কিন্তু 3/4 অংশ ভরেছি। দুটো জারেই 4 ভাগের 3 ভাগ আমি জল ভর্তি করেছি। এবার আমি 1 চামচ করে লবণ দিয়ে দিব। 1 টেবিল স্পুন লবণ আমি এটাতেও দেব আর অন্যটাতেও দেব। আর 1 চামচ চিনি হাফ হাফ করে দুটোতে দেব, মানে হাফ চামচ করে চিনি আর 1 চামচ করে লবণ। তারপর আমি ভিনিগার নিয়ে এসেছি। এই ভিনিগারটা এবার বাকিটাতে ভর্তি করে দেবো, মানে বাকি যে 4 ভাগের 1 ভাগ বেঁচে ছিল সেইটা পুরো ভিনিগার দিয়ে ভর্তি করব, আর পুরো আমটা যেন জলে ডুবে থাকে। তারপর এটাকে ঢাকা দিয়ে ভালো করে ঝাঁকড়ে লবণটা মিক্স করে দেবো, দিয়ে এটাকে আমি রেখে দেব। এইভাবে যদি রাখো তাহলে দেখবে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। কাল আবার দেখা হবে। বাই।